ভিডিও থাম্বনেল দেখে বুঝেছেন এই ভিডিওটি কিসের হতে চলেছে। হ্যালো বন্ধুরা, আমি দীপঙ্কর। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল। এই ভিডিওটিতে অনেক শিক্ষণীয় বিষয় যেগুলি আমাদের বিভিন্ন চাকরির ক্ষেত্রে ও ইন্টারভিউতে খুব প্রয়োজন পড়ে। যে বিষয়টি নিয়ে আজকে ভিডিওটি দেখাচ্ছি সেটি হলো কিবোর্ড। এই কিবোর্ড আমরা প্রত্যেকেই দেখেছি, কিন্তু অনেকেই আছেন যারা কিছু গুরুত্বপূর্ণ কিগুলির কাজ জানেন না। তাহলে এই ভিডিওটি বিগিনার থেকে অ্যাডভান্সদের জন্য। এই ভিডিওটিতে আমি কিবোর্ডের সমস্ত কি নিয়ে এই ভিডিওটিতে আলোচনা ও তার কাজ করে দেখিয়েছি। আপনারা স্কিপ না করে দেখতে থাকুন। স্কিপ করলে অনেক কি মিস করবেন। তাহলে দেরি না করে চলুন শুরু করি। আমি একটি কিবোর্ড এখানে আপনাদের দেখানোর জন্য আমি নিয়ে নিয়েছি। এই কিবোর্ডগুলি সবার প্রথমে জানতে হবে কিবোর্ড কয় প্রকার। কিবোর্ড দুই প্রকারে হয়, একটি হচ্ছে নর্মাল কিবোর্ড, আরেকটি হচ্ছে মাল্টিমিডিয়া কিবোর্ড। মাল্টিমিডিয়া কিবোর্ড বলতে যেগুলি উপরের দিকে কিছু কি থাকে, যার মধ্যে কোনো মিউজিক সিস্টেম থাকতে পারে বা কোনো এক্সট্রা শর্ট কি থাকতে পারে। উপরের যে ছবিটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে একটি মাল্টিমিডিয়া কিবোর্ড, আর এখানে যে ছবিটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে একটি নর্মাল কিবোর্ড। আমি নর্মাল কিবোর্ডের সম্বন্ধে এই ভিডিওতে আলোচনা করব। চলুন, একটি নর্মাল কিবোর্ডে 5 ধরনের কি থাকে, মানে 5 প্রকারের কি থাকে। সেই 5 ধরনের কিগুলি কি কি সবার প্রথমে এটা আমাদের জানতে হবে। আমরা প্রত্যেকেই এবিসিডি করে প্রত্যেকেই জানি। এ থেকে জেড পর্যন্ত যে কিগুলি আছে এই কিগুলিকে বলা হয় ক্যারেক্টার কি। 0 থেকে 9 যে কিগুলি আছে এগুলিকে বলা হয় নাম্বার কি। F1 থেকে F12 যে কিগুলি আছে এগুলিকে বলা হয় ফাংশন কি। বাঁদিকে দেখুন কন্ট্রোল, শিফট, ক্যাপস লক, এইসব যে কিগুলি আছে এখানে একটি আসবে এন্টার। এই এন্টার কি, এগুলিকে বলা হয় আমাদের স্পেশাল কি। এবং আরেকটি কি এখানে আছে সেটি হচ্ছে এই চারটে কিকে একত্রিত হয়ে আমাদের বলে অ্যারো বা নেভিগেশন কি। এই একটি নর্মাল কিবোর্ডে কিয়ের সংখ্যা থাকতে পারে 107 থেকে 120টা কি। 107 থেকে 120টা কি থাকতে পারে, এর মধ্যে কমও হতে পারে বা একটু বেশিও হতে পারে। এটা কিবোর্ডের বিভিন্ন কোম্পানির উপর নির্ভর করে। এবার আসি আমাদের যে উপরের ফাংশন কিগুলো আছে, এই ফাংশন কিগুলির কাজ কি। F1 থেকে F12 পর্যন্ত যে ফাংশন কিগুলি আছে তার কাজগুলি নিয়ে আলোচনা করব। সবার প্রথমে দেখুন F1। F1 এর কাজ হচ্ছে হেল্প, যে আমাদের অপশন থাকে সেই হেল্পের জন্য F1 আমাদের ব্যবহার করা হয়। F2, F2 আমাদের ব্যবহার করা হয় রিনেম করার জন্য। F2 আমাদের রিনেম করার জন্য F2 ব্যবহার করা হয়। F3, F3 কি ব্যবহার করা হয় সার্চ করার জন্য। যে কোনো জিনিস যদি সার্চ করেন তো সার্চ করার জন্য F3 ব্যবহার করা হয়। F4, F4 ব্যবহার করা হয়, অ্যাকচুয়ালি F4 এর কোনো কাজ নেই, তো F4 কে এই অল্ট কি চেপে ধরে থাকতে হবে। অল্ট চেপে F4 কি প্রেস করতে হবে। এর থেকে কি হয়, আমাদের কম্পিউটারকে শাটডাউন যে অপশনটা পাবো শাটডাউন করতে পারবো এবং যে কোনো প্রোগ্রামকে ক্লোজ করতে পারবো এই শর্ট ফর্মের মাধ্যমে। F5, F5টা রিফ্রেশ করার জন্য ব্যবহার করা হয়। F6, ঠিকানা বা অ্যাড্রেস লেখার জন্য F6 ব্যবহার করা হয়। F7 স্পেলিং এবং গ্রামারের জন্য ব্যবহার করা হয়। F8
মোড করার জন্য F8 ব্যবহার করা হয়। F9 F9 হচ্ছে কোয়াক এক্সপ্রেস যেটা আমাদের থাকে ব্যবহারের জন্য F9 ব্যবহার করা হয়। যদিও কোয়াক এক্সপ্রেস এখন কোনো কাজে লাগে না, F9 এখান থেকে কিছু বুট সিস্টেমের অপশানের উপর কাজ করে। এটি একটি হার্ডওয়্যারের অপশান থাকে, সেই বুট সিস্টেমে F9 ব্যবহার করা হয়। F10 ব্যবহার করা হয় মেনু বার বের করার জন্য। F11 বের করা হয় ফুল স্ক্রিন করার জন্য। F12 সেভ অ্যাজ কমান্ডের জন্য F12 কি ব্যবহার করা হয়। এই ব্যাকস্পেস কি এর কাজ হচ্ছে কোনো টেক্সটকে ধাপে ধাপে মুছে ফেলা। যদি আপনি ডান দিক থেকে বাঁ দিকে কোনো টেক্সটকে মুছে ফেলতে চান তাহলে এই ব্যাকস্পেস কি ব্যবহার করা হয়। যে কোনো টেক্সটকে সোজা করার জন্য শিফট কি ব্যবহার করা হয়। এবং কিবোর্ডে যদি যে দুটি শব্দ করে আছে, দেখুন এগুলি এক একটা দুটি করে শব্দ আছে। এই দুটি করে শব্দের জন্য যেগুলি আমাদের উপরের কিগুলি আছে মানে ডবল কি, সেই ডবল কিগুলো ব্যবহার করার জন্য এই শিফট প্লাস সেই কি ব্যবহার করতে হয়। এস্কেপের কাজ হচ্ছে যে কোনো জিনিস থেকে বা যে কোনো জায়গা থেকে বেরিয়ে আসার জন্য এই এস্কেপ কি ব্যবহার করা হয়। এটি সম্ভবত আপনারা যে ট্যালি বলে একটি সফটওয়্যার আছে সেই ট্যালির কাজ যখন হবে তখন এই এস্কেপের কাজ বেশি করে করতে পারবেন। এরপর এই কিটার নাম হচ্ছে স্পেশাল ক্যারেক্টার কি, বা একে নাম্বার কিও বলা হয়, কারণ এখানে বিভিন্ন নাম্বার আছে তার জন্য একে নাম্বার কি বলা হয় বা স্পেশাল ক্যারেক্টার কি বলা হয়। ট্যাবের কাজ হচ্ছে ট্যাব আর স্পেস এই দুটোর কাজ একই কাজ। ট্যাবের কাজ আর স্পেসের কাজ। স্পেস হচ্ছে যেমন আমাদের কম দূরত্বে টেক্সটকে সরানো যায়, ট্যাব হচ্ছে অনেকটা দূরত্বে। যেমন দেখুন এগুলো এক একটা করে ওয়ার্ড হয়ে যাওয়ার পর স্পেস দেওয়া আছে। এখন যদি আমি ট্যাব প্রেস করি দেখুন অনেকটা দূরত্বে সরে যাবে। এটা হচ্ছে ট্যাবের কাজ, মানে স্পেস অল্প ডিস্টেন্স হবে আর ট্যাব হচ্ছে অনেকটা ডিস্টেন্স করতে পারবে। ক্যাপস লক বড় হাতে ছোট হাতের করার জন্য এই ক্যাপস লক কি ব্যবহার করা হয়। কন্ট্রোল কি এর কাজ হচ্ছে কন্ট্রোল আমাদের খুব একটি ইম্পর্টেন্ট একটি কি, যে কিটা কাজ হচ্ছে কপি পেস্ট করার জন্য কন্ট্রোল কি ব্যবহার করা হয়। এবং যে কোনো অপশনের কাজ করতে গেলে আমাদের কন্ট্রোল কি অনেকভাবে প্রয়োজন পড়ে। এই কিটার নাম হচ্ছে স্টার্ট বাটন কি। আমরা যেমন এখান থেকে স্টার্ট বাটন পাই তেমনি কিবোর্ড থেকেও এই স্টার্ট বাটনটা করতে পারবো। এরপরের কি আসি অল্টার কি। কিবোর্ডের একটি গুরুত্বপূর্ণ কি হচ্ছে এই অল্টার কি। অনেক ফাংশনের ক্ষেত্রে ও শর্টকাট ব্যবহারের জন্য এই অল্টার কি কাজে লাগে। তো যেমন মনে করুন অল্টার কি এর শর্টকাটে কিছু হচ্ছে, যেমন অল্ট এ প্রেস করলে টেবিল তৈরি হবে, অল্ট সি প্রেস করলে কালার দেওয়া যাবে, অল্ট ডি তে হলে ডাটা তৈরি করা যাবে, অল্ট ই তে এডিট করা যাবে, অল্ট এফ এ তে ফাইল তৈরি করা যাবে, অল্ট এইচ এ হেল্প করা যাবে। তো এইভাবে বিভিন্ন অপশন এই অল্ট কি এর মাধ্যমে কাজ করা হয়। তো আরো অনেক আছে, তো আমি আর বিস্তারিত আলোচনা করছি না। অল্ট কির একটু কাজ আমরা দেখে নিই। আমি একটি মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করেছি। ওপেন করার পর আমি কিবোর্ড থেকে অল্ট কি চেপে ধরে থাকবো একটু।
অল্ট কি চেপে ধরে থাকলে উপরে দেখুন এখানে মেনু বারগুলো সব শর্টকাট হয়ে গেছে। মানে এইচ প্রেস করলে হোমের কাজ করবে, এন করলে ইনসার্টের করবে, পেজ লেআউট করলে পি প্রেস করতে হবে, রেফারেন্স করতে হলে এস প্রেস করতে হবে, মেইলিং, এইভাবে প্রতিটা শর্টকাটগুলো দিয়ে দিয়েছে। এখন মনে করুন এখানে আমি একটি টেবিল তৈরি করব, সেটি কিবোর্ডের মাধ্যমে এই যে শর্টকাট বা অল্টার কি এর মাধ্যমে। এরপর এন প্রেস করব, আমি ইনসার্টে চলে যাব, ইনসার্ট থেকে টেবিল তৈরি করার জন্য টি প্রেস করব, টি প্রেস করার পর আমি এখান থেকে আমি কিছু টেবিল নিয়ে নিলাম। মনে করুন আমাদের দেখানোর জন্য আমি একটু বেশি টেবিল নিলাম, টেবিল তৈরি করে নিয়েছি। এবার টেবিলের মধ্যে যা লেখা সেটা লিখব। দেখুন কত সহজে হয়ে গেল। এটি কিবোর্ডের মাধ্যমে এবং অল্ট কি ব্যবহার করার ফলে এই টেবিলটি তৈরি করতে পারবেন। ব্যাকস্পেস কি? ব্যাকস্পেস কি এর কাজ হচ্ছে টেক্সটকে ডান দিক থেকে বাঁ দিকে ধাপে ধাপে মুছে ফেলতে পারবেন এই ব্যাকস্পেস কি এর সাহায্যে। এন্টার কি? এন্টার কি এর কাজ হচ্ছে টেক্সটকে নিচে নামানোর জন্য এন্টার কি ব্যবহার করা হয় এবং যে কোনো ওকে অপশানে কাজ করার জন্য এই এন্টার কি ব্যবহার করা হয়। প্রিন্ট স্ক্রিন। প্রিন্ট স্ক্রিনের কাজ হচ্ছে স্ক্রিনশট করা। স্ক্রিনশট দুরকম ভাবে করতে পারবেন এই প্রিন্ট স্ক্রিনের সাহায্যে। চলুন দেখে নেওয়া যাক। এক নম্বর হচ্ছে প্রিন্ট প্রোগ্রামের উপর থেকে স্ক্রিনশট করতে পারবো এবং ডাইরেক্ট স্ক্রিনশট করতে পারবো। তো প্রিন্ট প্রোগ্রাম থেকে করার জন্য তো আমি প্রিন্ট স্ক্রিন কি প্রেস করব, প্রিন্ট স্ক্রিন প্রিন্ট স্ক্রিন প্রিন্ট স্ক্রিনের কাজ হচ্ছে স্ক্রিনশট করা। যদি আপনাদের স্ক্রিনশট কাজে লাগে এই কিটার মাধ্যমে আপনারা স্ক্রিনশট করতে পারবেন। স্ক্রিনশট দুরকম ভাবে করতে পারা যায়, এক হচ্ছে ডাইরেক্ট স্ক্রিনশট করতে পারবেন এবং আরেকটি হচ্ছে যে পুরো ডিসপ্লেটাই আপনি স্ক্রিনশট করতে পারবেন। তো চলুন দেখি। তো প্রথমে ডাইরেক্ট স্ক্রিনশট করে দেখাবো। তার জন্য কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস প্রিন্ট স্ক্রিন প্রেস করে দেখুন স্ক্রিনশট হয়ে গেল। এরপর দেখব দিস পিসিতে চলে যাব, দিস পিসিতে আসার পর পিকচার অপশানে চলে যাব, পিকচার থেকে স্ক্রিনশট ফাইলটিকে ওপেন করে দেখুন এখানে স্ক্রিনশট চলে এসেছে। কিবোর্ড থেকে এই যে প্রিন্ট স্ক্রিন অপশানটা দেওয়া আছে এটার উপর কিবোর্ড থেকে শুধু প্রিন্ট স্ক্রিন অপশানটা প্রেস করবেন। এই কিটা প্রেস করার পর পেন প্রোগ্রাম ওপেন করবেন। আমি পেন প্রোগ্রাম একটি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল ভি প্রেস করবেন। দেখুন স্ক্রিনশট হয়ে গেছে। তো এরপর ফাইলটিকে সেভ করবেন, যেমন ভাবে সেভ করে। তো ফাইলটিকে সেভ, এই যে সেভ কমান্ড আছে, তো সেভ অপশনটার উপর ক্লিক করে সেভ করবেন। প্রেস করে নিলাম এবং আমি পেন প্রোগ্রামটি ওপেন করে নেব। এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল ভি কি প্রেস করব। দেখুন স্ক্রিনশট চলে এসেছে। যে আমি স্ক্রিনশট করলাম সেই স্ক্রিনশটটি চলে এসেছে। আরেক রকম ভাবে করতে পারবো, সেটা এই পেন প্রোগ্রাম বাদ দিয়ে এটিকে আমি মার্ক করে নিলাম। মার্ক করার পর উইন্ডোজ প্লাস প্রিন্ট স্ক্রিন বাটন, দেখুন আমার স্ক্রিনশট হয়ে গেছে। এরপর আমি এটা দেখানোর জন্য মাই কম্পিউটারে চলে যাব বা দিস পিসিতে চলে যাব, গিয়ে পিকচার ফাইলে চলে আসবো। দেখুন এখানে স্ক্রিনশট বলে চলে এসেছে, এই যে স্ক্রিনশট। স্ক্রল লকের কাজ হচ্ছে স্ক্রলিং ব্লক করার জন্য ব্যবহার করা হয়। স্ক্রলিং বলতে এই যে কিটা আছে এটা আমাদের অনেক আগে এটা ব্যবহার করা হতো, কিন্তু এখন আমাদের এই জেনারেশনের ক্ষেত্রে এই স্ক্রল লক আমাদের ব্যবহার করা হয় না। মানে যে স্ক্রলিং গুলো হয় সেই স্ক্রলিং গুলো মানে খুব তাড়াতাড়ি যদি যায়, ধরুন এখান থেকে আমি একটা পেজ এরকম করছি, এটাকে অনেক তাড়াতাড়ি হচ্ছে, কিন্তু সেটা আস্তে আস্তে করার জন্য তখন এই স্ক্রল লক দরকার হতো। এখন কি আর প্রয়োজন আমাদের পড়ে না অতটা। তারপর হচ্ছে পজ ব্রেক। পজ ব্রেকের কাজও আমাদের কিন্তু হয় না, তবু বলে রাখছি। পজ মানে কি? থামা, এবং ব্রেক মানে হচ্ছে ভাঙা।
তাহলে বুঝতেই পারছেন এটি আমাদের এখনো, এই দুটো কি আমাদের এখন কোনো কাজে আসে না। তো পজ ব্রেক এবং স্ক্রল লক। এরপর আসি ইনসার্ট। ইনসার্ট হচ্ছে, এখন মনে করুন কোনো জায়গায় ইন্টারভিউতে আপনাকে জিজ্ঞাসা করলো যে কিবোর্ড থেকে কপি পেস্ট করার জন্য যে কন্ট্রোল সিতে আমরা কপি করি এবং কন্ট্রোল ভিতে আমরা পেস্ট করি, এই কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভিতে এই দুটো শর্টকাট বাদ দিয়ে আর কিভাবে আমরা কপি পেস্ট করব, তখন এটা কপি পেস্ট করার জন্য এই ইনসার্ট কি ব্যবহার করা হবে। যেমন দেখুন, আমি এখান থেকে এক্সেলের একটি লিখলাম, এই নাম্বারটিকে যদি আমি এখন কপি করি, আমি কন্ট্রোল সি প্রেস না করে যদি আমি কন্ট্রোল প্লাস ইনসার্টে প্রেস করি, দেখুন এটা কপি হয়ে গেছে। কন্ট্রোল প্লাস ইনসার্টে কপি হবে এবং পেস্ট করার জন্য শিফট প্লাস ইনসার্টে পেস্ট হবে। তাহলে বুঝতেই পারছেন যে কপি পেস্ট করার জন্য কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি বাদ দিয়ে আমাদের কপি করার আরেকটি প্রসেস আছে, সেটি হচ্ছে কন্ট্রোল ইনসার্টে কপি এবং শিফট ইনসার্টে পেস্ট। এরপর আসি হোম ট্যাব। হোম ট্যাবের কাজ হচ্ছে যে কার্সারকে যদি নিচে থাকে সেই কার্সারকে আপনি উপরে রাখতে পারবেন এবং যেখান থেকে কার্সার সিলেক্ট আছে সেই জায়গাগুলি সিলেক্ট করতে পারবেন। চলুন মাইক্রোসফট ওয়ার্ডে আমি একটি টেক্সট লিখে রেখেছি, এখানে মনে করুন আমি কার্সারকে নিচে রেখেছি, নিচে রাখার পর একদম আমি উপরে যেতে চাইছি, তার জন্য কন্ট্রোল প্লাস এই হোম কি প্রেস করব, দেখুন কার্সার আমার উপরে চলে গেছে। এবং যদি আমি কিবোর্ড থেকে এন্ড কি প্রেস করি, কিবোর্ডের আরেকটি কি আছে যেটা হচ্ছে এই এন্ড কি, হোম কি এর নিচেই থাকে এন্ড কি, হোম কি এর বিপরীতটাই হচ্ছে এন্ড কি। মানে এটা কার্সার হোম কি হচ্ছে নিচে থেকে উপর দিকে করতে পারলে যদি করতে পারা যায়, আবার এন্ড কি হচ্ছে উপর থেকে নিচ দিকে করতে পারা যায়। মানে হোম আর এন্ড এই দুটো হচ্ছে তার বিপরীত, যেটা হবে এন্ডটা তার বিপরীতটা হবে। এবং হোম কি এর আরেকটি কাজ আছে, মনে করুন এখান থেকে সিলেক্ট করব, কার্সারকে আমি এখান থেকে রেখেছি, কন্ট্রোল শিফট এবং হোম ট্যাব প্রেস করলে আমার উপরের দিকে যতটা অংশ আছে ততটা অংশ কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তারপর আসি পেজ আপ অ্যান্ড পেজ ডাউন। পেজ আপ এবং পেজ ডাউন মানে বুঝতেই পাচ্ছেন পাতাকে আমাদের উপরে এবং নিচের দিকে নামানো হয়। যদি একসঙ্গে অনেকগুলো পেজ থাকে তখন আপনি একবারে, আপনার যদি উপরের দিকে কাজ করেন বা উপরের দিকে পাতাটা থাকে তখন কি হয় নিচের দিকে আমাদের এই পেজকে নামানো যায়, এবং যদি উপর দিকে যাওয়া যায় তখন এই পেজ আপ অ্যান্ড পেজ ডাউনে আমাদের খুব তাড়াতাড়ি আমরা সেই জায়গায় নিয়ে চলে যেতে পারবো।